ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার স্বার্থে নবম গ্রেড ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্পোরেট সিমের আওতায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার ডিএনসিসি প্রধান কার্যালয়ে এই সিম বিতরণ করেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিম ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এখানে এই সিম দেওয়ার পরে আমি আশা করি, যেহেতু এটি একটা সরকারি সিম এবং এটা সরকারি ব্যবস্থাপনায় থাকবে, তো সেই ক্ষেত্রে ব্যক্তিগত সিমের যেহেতু ব্যবহার থাকবে না, তো এটার পরে আসলে আমি আশা করব না। এটা অ্যাকচুয়ালি যখনই কোনো গভর্নমেন্ট কোনো সার্ভিস বা ফ্যাসিলিটিস যখন এটাকে প্রোভাইড করা হয়, তখন এটাকে আর আশা করার কোনো স্কোপ থাকে না, এটা ডিউটি বাউন্ড হয়ে যায়। আমাদের তো জেনারেল অ্যাক্টিভিটিস, রিপেয়ার, অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এর বাইরেও সিটিতে অনেকগুলো ঘটনা হয়ে থাকে। অনেক সময় আর্থকুয়েক হয়ে থাকে, ফায়ার ইনসিডেন্ট হয়ে থাকে, মেজর ক্যালামিটিস হতে পারে, অনেক ধরনের দুর্ঘটনা, অনেক কিছু হতে পারে। প্রতিটা বিষয়ের জন্য রেসপন্স টিম থাকলেও সিটি কর্পোরেশনের ওভারঅল একটা রেসপন্সিবিলিটি রয়েছে, এবং আমার তো মনে হয় আমাদের এই কমান্ড সেন্টার থেকে এই সমস্তগুলো জিনিসগুলো মনিটরিং করা যেতে সম্ভব হতে পারে। কোনো এক্সকিউজ দেখাতে পারবেন না যে না আমি তো করি। আমরা বেসিক্যালি আমাদের কনস্টিটিউশনের 21-2 যে আর্টিকেল রয়েছে, সেখানে বলা আছে যে প্রজাতন্ত্রে নিয়োজিত প্রত্যেক কর্মচারী সব সময়ের জন্য তারা কি করবে, প্রজাতন্ত্র কর্মে নিয়োজিত থাকবে, অর্থাৎ 24/7 আমাদের কাজ করতে হবে। এই সিন এই জিনিসটাকে আরো কি করলো, অ্যাটাচ করে দিই। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানান, কর্পোরেট সিম ব্যবহারের ফলে কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা সহজ হবে এবং অভিযোগ দেওয়াও সহজ হবে। দেরিতে হলো, আজকে আমরা মোটামুটি আংশিক সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। বাদবাকি সফলতা আসবে যখন আমরা সিমটা ব্যবহার করব। সিমটা ব্যবহার করার পরে আরেকটা বড় কর্মযজ্ঞের মধ্যে পড়ে যেতে হবে। সিম নিলাম কিন্তু মোবাইল বন্ধ থাকা যাবে না, এটাও একটা দায়বদ্ধতার মধ্যে চলে আসলো। কিন্তু এটা একটা কাজ বাড়লো, অর্থাৎ সারাদিন আপনারা খুব ব্যস্ত থাকেন, বিভিন্ন ধরনের কমপ্লেন, সেটাকে সমস্যার সমাধান করা, এদিকে ছুটে যাওয়া ওদিকে ছুটে যাওয়া। তো সিমটা ব্যবহারের সাথে সাথে আরও ছোটাছুটিটা বেশি বেড়ে যাবে। হ্যাঁ, তো আমরা মনে করি যে ডিএনসিসির প্রতিটি কর্মকর্তার সেই সক্ষমতা আছে, অর্থাৎ প্রেশার লোড নেওয়ার সক্ষমতা আমাদের কর্মকর্তাদের আছে। আমরা সুনামের সাথে যতটুকু সম্ভব প্রতিটি জায়গায় আমরা সফলভাবে কাজ করার চেষ্টা চালাচ্ছি, এবং কিছু কিছু জায়গায় সফলতার ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। আর ব্যর্থতার গ্লানি অনেক আছে বাংলাদেশে, ঢাকা সহ, সেগুলো আমরা আস্তে আস্তে করে আমরা করব। এই কর্পোরেট সিমগুলো যাতে আমরা অ্যাক্টিভেট করে ফেলি। আর আমরা চাইবো, এখানে অনেক ধরনের এটা অ্যানালগ সিস্টেমের সিমও আছে, এটাকে চাইলে আমরা ই সিমে পরিণত করতে পারবো। যারা স্মার্ট মোবাইল ফোন আছে, যেটা সিম লেস সিম মোবাইল অনেক আছে, সিম থাকে না বাট স্ক্যান করে ই সিমে পরিণত করা যায়, তারাও সেটা করতে পারবেন। তো এই সিম ব্যবহারের সাথে সাথে প্রতিটা কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে, এবং আমাদের যখন এটা মোটামুটি ফ্লাশ হয়ে যাবে, আমাদের কমপ্লেন যারা এলাকা থেকে করে তারাও কিন্তু সহজ হয়ে যাবে তাদের কমপ্লেনগুলো করা। মোবাইল রিসিভটা বেশি করতে হবে সেই সময়, সেই ক্ষেত্রে। তো এখন আপনার পার্সোনাল এবং কর্পোরেট সব এক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আর এক থাকবে না, এখন থেকে আপনি এটাকে ব্যবহার করে ফেলতে হবে। এটাই আমার নাম্বার, এর বাইরে আমার কোনো নাম্বার নেই। এই টেলিটক নাম্বার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্পোরেট নাম্বার। আপনার কর্মস্থল, কর্মক্ষেত্রে সব কিছু আপনি এই নাম্বারটা ব্যবহার করবেন। বিভিন্ন কারণে মন্ত্রণালয় থেকে, বিভিন্ন অফিসার থেকে ফোন দেওয়া হয়, ওয়েবসাইটে, যেমন পিএম দপ্তর থেকে ওয়েবসাইটে ফোন দেওয়া হয়েছে যে কোনো বিষয়ে, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। ডিএনসিসির মতো এমন একটা জায়গায় ওয়েবসাইটে মোবাইল নাম্বার দেওয়া, সেই মোবাইল নাম্বারে পাওয়া যায়নি। পিএম দপ্তর থেকে যদি এটা বলা হয়, তাই এর চেয়ে লজ্জাস্কর ব্যাপার আর আমাদের জন্য কিছু হবে।